কাদেরকে যাকাত দিবেন, যাকাত কে খাবে এটা জানতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাত, এই সদকা খাবে কারা? লিল ফুকারা, যারা ফকির ব্যক্তি তারা খাবে, ওয়াল মাসাকিন, যারা মিসকিন তারা খাবে, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায় করবে এমন ব্যক্তি আছে না, সে আদায় করে একটা ফান্ডে জমায়, ওই ব্যক্তিকেও যাকাতের টাকা থেকে দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং অমুসলিমদেরকেও যাকাত দিতে পারবেন, যাদেরকে ইসলামের পথে আপনি ধাবিত করতে চান। সবাইকে না, যারা ইসলামের প্রতি একটু দুর্বল, আপনি তাদেরকে দান সদকা করলে তারা ইসলামের দিকে ধাবিত হতে পারে, এই তাদেরকেও দিতে পারবেন। 5 নাম্বার অফির রিকাব, দাস মুক্তি। এটা আমাদের দেশে নাই, নবীর যুগে ছিল, মানুষ বেচা কেনা হতো, ওই যাকাতের টাকা দিয়ে একটা মানুষকে কিনে তাকে স্বাধীন করে দেওয়া হতো যে তুমি মুক্ত, আজ থেকে তুমি আর দাস নও। এখন তো এটা নাই। বাকি 7 প্রকার লোককে দিবেন। অফির রিকাব ওয়াল গারিমিনা আলাইহা, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি দিতে পারবেন। ওই ব্যক্তি ঋণগ্রস্ত, আপনি জানেন অনেক টাকা ঋণ করেছে, ওই ব্যক্তির ঋণ পরিশোধের জন্য গ্রাম থেকে যাকাতের টাকা তুলে তার ঋণটা পরিশোধ করবেন। 1 কোটি টাকা দানের থেকে, 1 কোটি টাকা মানুষকে দানের থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। আপনি ঋণ পরিশোধ করতে, আরেকজনের ঋণটা আপনি পরিশোধ করে দিলেন, আপনিও সওয়াবের ভাগীদার হলেন। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা কাজ করে, দ্বীনের পথে যারা সংগ্রাম করে, তাদেরকে আপনি, বিভিন্ন ইসলামিক সংগঠন আছে, তাদেরকে আপনি দিতে পারবেন। তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, ঠিক কিনা? তাদেরকেও আপনি দিতে পারবেন। অবনি সাবিল, এবং যারা মুসাফির ব্যক্তি, সে এমনি লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু বর্তমানে এখানে মুসাফির দীর্ঘদিন এইদিকে আসছে, বা এরকম আছে না, মানুষ মুসাফির ব্যক্তি সফরে বের হয়েছে, তাকেও যাকাতের টাকা দিতে পারবেন। এই 8 ধরনের ব্যক্তিকে যাকাতের টাকা দিবেন। কোন কোন দ্রব্য সামগ্রীর জন্য আপনি যাকাত দিবেন? 5 প্রকার সম্পদের জন্য যাকাত দিতে হবে। 5 প্রকার সম্পদ। 1 নাম্বার হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু, এগুলোর জন্য, গৃহপালিত চতুষ্পদ 4 পাওয়ালা পশু, এর জন্য যাকাত দিতে হবে। 2 নাম্বার সোনা রূপা। 3 নাম্বার নগদ টাকা। 4 নাম্বার ব্যবসা বা বিক্রয়ের জন্য ক্রয়কৃত সম্পদ, কাপড় দোকান আছে, দোকানের মাল সামানা। 4 নাম্বার কৃষি উৎপাদন, ফসল বা ফল ফলাদি, কৃষি উৎপাদন। তো কোনটা কিভাবে দিবেন? সোনা রূপা 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য, স্বাভাবিক বলি 7.5 ভরি স্বর্ণ কিংবা 7.5 ভরি রৌপ্য যদি কোনো ব্যক্তির নিকট, অথবা ওই পরিমাণ নগদ টাকা, 7.5 তোলা স্বর্ণ পরিমাণ নগদ টাকা কিংবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ নগদ টাকা যেই ব্যক্তির নিকট পুরা 1 বছর 365 দিন থাকবে, ওই ব্যক্তি শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, লাখে 2.500 টাকা, কোটিতে 2.5 লক্ষ টাকা, এইভাবে হিসাব করে যাকাত দিবেন। অনেকের কাছে স্বর্ণ 7.5 ভরি নাই, 7.5 ভরি স্বর্ণ নাই। এখন 1 লক্ষ টাকা যদি স্বর্ণের ভরি হয়, 7.5 লক্ষ টাকা, তার কাছে 7.5 লক্ষ টাকাও নাই। কিন্তু রূপার দাম কিন্তু কম, 52.5 তোলা রূপার দাম ভালোটা আপনি নিলে সর্বোচ্চ 60,000 থেকে 65,000 পড়ে, 60 থেকে 65,000। অর্থাৎ কারোর কাছে যদি এই রৌপ্যের দামটাও থাকে 60 থেকে 70,000 টাকা, সর্বনিম্ন 70,000 টাকা, পুরো 365 দিন, 364 দিন থাকার পর 64 দিনের দিন যদি আপনি খরচ করে ফেলেন, এর জন্য যাকাত দিতে হবে না। আপনি যারা ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে স্টেটমেন্ট যখন টান দিবেন, তখন আপনি দেখবেন আপনি 1 বছর আগে কত টাকা জমা হয়েছে, 7 মাস আগে কত টাকা, 7 মাসের গুলো দিতে হবে না, তবে 1 বছর আগে যেগুলো জমা হয়েছে, যত ছিল, এর হিসাব করে লাখে 2.500 টাকা করে যাকাত দিতে হবে। যদি দেন আপনার সম্পদগুলো পবিত্র, আর যদি না দেন এই সম্পদ সব সময়ের জন্য অপবিত্র। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যাকাতের কাপড় দেওয়া হয়, যাকাত টাকা দিয়ে আদায় করা রাসূলের সুন্নাত, টাকা দিয়ে যাকাত আদায় করা সুন্নাত। আমরা যাকাতের কাপড় দিই, যাকাতের লুঙ্গি দিই, এগুলা দেওয়া সুন্নাহ সম্মত নয়।
এমন লুঙ্গি, এমন শাড়ি যেটা পরতেও পারে না, পরলেও যা, না পরলেও তা, সব দেখা যায়। আর ফেতরা দ্রব্য সামগ্রী দিয়ে দেওয়া সুন্নত। আমরা উল্টা করি, জাকাতের দিই কাপড় লুঙ্গি, ফেতরা দেই 10 টাকা 10 টাকা করে ভাঙ্গাই। ফেতরা দ্রব্য সামগ্রী দিয়ে দিবেন, এটা সুন্নাত। তাহলে বললাম স্বর্ণ রূপা 1 বছর যদি আপনার কাছে থাকে। এরপরে আসি ব্যবসা এবং বিক্রয়ের দ্রব্য সামগ্রী। আপনি কাপড় দোকান দেখেন, মূল ইনভেস্ট কত ছিল আপনার? 7 লক্ষ টাকা, সাপোজ 10 লক্ষ টাকা, সাপোজ আপনার এখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট, যেটা সালামি দিয়েছেন ওইটা না, ওটা তো আপনার কাছে নাই, ওটা আছে মালিকের কাছে। যেই দ্রব্যগুলো আপনার দোকানে আছে, এই দ্রব্যগুলো আপনি বিক্রি করছেন আবার উঠাচ্ছেন, এটা কিন্তু আপনার কাছেই রয়ে গেছে। আমরা মাল বিক্রি করে টাকা হয়, আবার মালের জন্য যাই না, এটা হিসাব করি, একটা হিসাব করে ধারণা করে একটা হিসাব করি, এটা তো একটু 5 to 5 হিসাব করতে পারবেন না, কাছাকাছি একটা হিসাব করে জাকাত হিসাব করে দিয়ে দিবেন। আমরা অনেক সময় 2000 টাকা দিয়ে দিছি, শেষ, জাকাত সব শেষ, হিসাব করে নাই, হিসাব করে দিতে হবে। 3 নাম্বার, কৃষি উৎপাদন ফসল। আপনি যেই উৎপাদন ফসল করলেন, ধান উৎপাদন করলেন, গম উৎপাদন করলেন, যদি বৃষ্টির পানি দিয়ে করেন, বৃষ্টির পানি দিয়ে যদি করেন, ওই সময় দিবেন মূল উৎপাদনের সম্পদের ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। 10 মণ হইলে 1 মণ জাকাত দিয়ে দিবেন। আর যদি কিনা পানি, নলকূপের পানি দিয়ে আপনি শেষ করেন, এবার কিন্তু নলকূপের পানি দ্বারা হয়েছে না, ওই নলকূপের পানি দিয়ে করলে 20 ভাগের 1 ভাগ, 20 মণে 1 মণ দিয়ে দিবেন, এটা হচ্ছে জাকাত। এবার আসি গৃহপালিত পশু, এগুলা কিন্তু আমরা দেই না। আগে বলে রাখি, গৃহপালিত যে ছাগল, ভেড়া, আমাদের দেশে ভেড়া নাই, ছাগল আছে, ছাগলের ক্ষেত্রে 1 থেকে 39টা পর্যন্ত যার ছাগল আছে সে জাকাত দিতে হবে না। 40 থেকে 120টা পর্যন্ত যার আছে, 40টা আছে, 41টা আছে, এইভাবে 120টা পর্যন্ত যদি কারোর ছাগল থাকে, ভেড়া তো আমাদের দেশে নাই, যদি ভেড়া থাকে, ছাগল বা ভেড়া যদি থাকে, তার জন্য একটা ছাগল বা একটা ভেড়া বছরে জাকাত দেওয়া ফরজ। এরপরে আসি 121টা থেকে 200টা পর্যন্ত যার ছাগল ভেড়া থাকে, 2টা ছাগল বা 2টা ভেড়া দেওয়া ফরজ। এরপরে আসি 201 থেকে 300টা পর্যন্ত যেই ব্যক্তির ছাগল ভেড়া থাকবে, 3টা দেওয়া ফরজ। এইভাবে 100 পর পর, পরবর্তী 100 পর পর একটা একটা করে বাড়বে। গেল ছাগল ভেড়া। এরপরে আসি গরু, মহিষ, ওট। 1 থেকে 29টা পর্যন্ত যার গরু আছে, 1 থেকে 29টা পর্যন্ত যার গরু আছে তার কোনো জাকাত দিতে হবে না, গরু, মহিষ, ওট। এরপরে আসে 30 থেকে 39টা পর্যন্ত, 30টা আছে কারো গরু, 31টা, 32টা আছে, 33টা আছে, এভাবে 39টা পর্যন্ত যাদের গরু আছে, কিংবা মহিষ আছে, কিংবা ওট আছে, তার জন্য 1 বছর বয়সী একটা বাছুর জাকাত দেওয়া ফরজ। আর যদি 60টা বা তার থেকেও বেশি হয়, এভাবে যদি বাড়ে, প্রতি 30টার জন্য একটি করে দিবে 1 বছর বয়সী বাছুর, এবং প্রতি 40টার জন্য 2 বছর বয়সী একটা বাছুর আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে বুঝলেন তো, জাকাতগুলো বুঝলেন। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, ওই পরিমাণ নগদ অর্থ, 52.5 তোলা রূপা পরিমাণ নগদ অর্থ অনেকের কাছে আছে, হিসাব করে জাকাত দিয়ে দিবেন, জাকাত ফান্ডে হিসাব করে দিয়ে দিবেন।